আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমার স্টকের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ বলছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের জেনারেল ইন্ডেক্স ডিসেক্স নিয়ে। তো ডিসেক্স আমরা সবাই জানি যে 27শে জানুয়ারি 2019 থেকে আমাদের মার্কেটে কারেকশন হচ্ছে এবং এই কারেকশন অব্যাহত আছে গতকাল 25শে মার্চ 2019 পর্যন্ত। এই আপডাউনের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে এই পর্যায়ে আমরা 2019-এর 11 ফেব্রুয়ারিতে একটা লো পেয়েছিলাম এবং খানিকটা সাইডওয়েজের মাধ্যমে মূলত 12ই মার্চ একটা আপ ট্রেন্ড নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দিন শেষে সেটা সফলতা লাভ করতে পারে নাই। এখানে একটা উল্লেখযোগ্য একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এই হাই লো এবং এই হাইয়ের মাধ্যমে আমরা একটা চ্যানেল ড্র করতে পারি, যে চ্যানেলটা এই ব্ল্যাক রং দিয়ে দেখানো হয়েছে। এটা গুরুত্বপূর্ণ হলো যে এই চ্যানেলের শেষ মাথাতে আমাদের ইন্ডেক্স চলে আসছে। গতকাল পর্যন্ত ছিল আমাদের লো 5506। তো এই লোয়ার লাইন অফ দ্য ব্ল্যাক চ্যানেলটা আসলে এখানে একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। তো আমাদের ডিসেক্স এই সাপোর্টের কাছাকাছি আছে। আরেকটা দিক হলো যে আমাদের প্রকৃতপক্ষে এই হাইয়ের বিপরীতে আমরা লো পাই প্রকৃতপক্ষে 29 অক্টোবর 2018-তে একটা লো পাই। এই হাইয়ের বিপরীতে আমাদের এখানে একটা লো আছে, এটা হলো 29 অক্টোবর 2018। তো এই লো থেকে হাই পর্যন্ত আমরা এইটার সাপেক্ষে ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল যদি দেখি, তাহলে আমাদের খুব কমন একটা রিট্রেসমেন্ট লেভেল হচ্ছে 61.8। এইটা দেখা যাচ্ছে যে 5497-তে আছে এবং আমাদের ইন্ডেক্সও খুব কাছাকাছি। তো এই সমস্ত এই দুইটা সাপোর্টের আমাদের কাছাকাছি আছে আমাদের বর্তমান ইন্ডেক্স। তো আমরা আশা করতে পারি যে এখান থেকে একটা বাউন্স অথবা রিট্রেসমেন্ট হইতে পারে, পসিবিলিটি আছে। এখন এটা খুব ভালো জায়গায় আছে। আমরা যদি আরএসআই দেখি, আরএসআইও ওভার সোল্ড জোনে আছে। 40 লেভেলটা ভেঙে গেছিল, চোদ্দোই মার্চ 2019-এ। এই আমরা জানি যে যদি এটা কাউন্টার ট্রেন্ড হইতো তাহলে সেক্ষেত্রে 50 থেকে 40 লেভেলের মধ্যে 40 লেভেলের মধ্যে এটা লেভেল 50 থেকে 40 লেভেলের থেকে এই এরিয়া থেকে বাউন্স করত, কিন্তু এটা এই জোন থেকে 50 এবং 40-এর জোন থেকে বাউন্স করে নাই, বরঞ্চ এটা ক্রস ডাউন হয়ে গেছে। ক্রস ডাউন হওয়ার অর্থ হলো যে এই ইন্ডেক্স আমাদের আরও নিচের দিকে যাওয়ার তার প্রবণতা ছিল এবং নিচের দিকেই গেছে। আরেকটা লো আমরা দেখতে পারি যে এটা 24 অক্টোবর 2018 ছিল। এখানে ডাবল বটমও ক্রস ডাউন করে চলে গেছে। তো মূল কথা হচ্ছে যে এখানে যখন 50 এবং 40 এই জোনটা ব্রেকডাউন করে গেছে, তখন এটা ওভার সোল্ডে চলে গেছে। ইসে ছিল মোর বেয়ারিশ ছিল এবং এটা বর্তমানে ওভার সোল্ড জোনে আছে। যেহেতু ওভার সোল্ড জোনে আছে, ইন দ্যাট কেস আমরা একটা বাউন্স, যে কোনো ধরনের ছোট হোক বড় হোক, একটা বাউন্স আশা করতে পারি। আরেকটু যদি আমরা দেখি যে এই
আমরা এর আগে বলেছি যে 11 ফেব্রুয়ারিতে একটা লো তৈরি করেছিলেন। বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি, মার্কেট আমাদের লোয়ার লো করতেছে, কিন্তু এখানে এমএসিডি হিস্টোগ্রামটা লোয়ার লো করে নাই। যেহেতু করে নাই, এখানে চান্সেস অফ ডাইভারজেন্স লিটল বিট একটা সম্ভাবনা আছে বা থাকতে পারে, নট শিওর। তো সেটা যদি আমরা নিশ্চিত হতে চাই, তাহলে পরবর্তী পদক্ষেপগুলো আমাদের নিতে হবে যে সত্যি সত্যি এখান থেকে যে বাউন্স করতে পারে কি না, করলে এখনো পর্যন্ত কোনো সিগনেচার আছে কি না, আর এটা মোস্ট ইম্পর্টেন্টলি যে এই বাউন্স করলে পরে সেটা টিকবে কি না, অর্থাৎ আমাদের লম্বা সময় ধরে একটা ট্রেডিং অপরচুনিটি, ব্যবসা করার সুযোগ দেবে কি না। ইন জেনারেল বলছে এই জন্য যে মার্কেট যখন বুলিশ হয় তখন সাধারণ আমরা যারা ট্রেডার আছে আমরা সবাই প্রফিট করতে পারি, কিন্তু যখন মার্কেট ডাউনে থাকে তখন প্রফিট করাটা খুব কঠিন হয়ে যায়। শুধুমাত্র যাদের লম্বা এক্সপেরিয়েন্স আছে, দক্ষতা আছে, শুধুমাত্র যারা মার্কেটটাকে বুঝতে পারে, তাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে শুধু তারাই প্রফিট করতে পারে, আর ইন জেনারেল কিন্তু প্রফিট করা খুব কঠিন হয়ে যায়। সো সেই জন্যই ইন্ডেক্সের আপ হওয়াটা আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য বা ট্রেডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমরা দেখি যে এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কোনো রিভার্সাল প্যাটার্ন এখনো পর্যন্ত পাই নাই। ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এখনো পর্যন্ত কোনো, আমি কথা বলছি অ্যাট ডেইলি চার্ট লেভেলে এখনো পর্যন্ত আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাই নাই। সুতরাং এটা আমাদেরকে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন দিচ্ছে না। আমরা যদি উইকলি চার্ট লেভেলে দেখি, এখানেও দেখি যে মার্কেট অনেক বেয়ারিশ, এবং শুরুতেই এখানে একটা বেয়ারিশ এনগলফিং ছিল, যার কারণে আমাদের মার্কেটটা স্টিল ইন বেয়ারিশ জোন। এখন উইকলি লেভেলেও কিছু দেখা যাচ্ছে না তেমন উল্লেখযোগ্য কিছু। আর এখানে মান্থলি লেভেলে যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে একটা বড় সড়ো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা যদি বেস ধরি তাহলে দেখা যাবে যে আমাদের বুলিশ প্রকৃতপক্ষে মান্থলি চার্ট লেভেলে যদি আমি বুলিশ দেখতে চাই, তাহলে আমাদের ইন্ডেক্সকে ৬,০০০-এর উপরে যেতে হবে। এটার হাই হচ্ছে মোটামুটি ৫,০০০, হাই হচ্ছে ৫,৯৯২। এই ধরেন ৬,০০০-এর উপরে গেলে আমরা বুঝতে পারবো যে এটা লং টার্মে আপ ট্রেন্ডে গেছে। অন দ্য কন্ট্রারি, বিপরীত ক্রমে আমরা এই ক্যান্ডেলের লোটা হচ্ছে ৫,৩৮৬ নিচে যদি চলে যায় তাহলে এটা আমাদের জন্য এটা দুঃখজনক পর্যায়ে চলে আসতে পারে। হ্যাঁ, তো আমরা ব্যাক করে, তো এখানে দেখা যাচ্ছে আরও এখানে এমএসিডিতে কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে কোনো রিভার্সাল বা রিট্রেসমেন্টের কোনো চিহ্ন এখানে নাই, কোনো দেয়ার ইজ নো সিগনেচার। এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 12-26-9 স্ট্যান্ডার্ড একটা সেট আপ। আমরা আরও কুইক সেট আপ ব্যবহার করতে পারি যখন আমরা দেখব যে আমাদের ইন্ডেক্স অথবা পার্টিকুলার যে কোনো স্টক একটা সাপোর্টের কাছাকাছি আসবে। সেই সময় আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা সেটা যাচাই বাছাই করার চেষ্টা করব যে সেখানে কোনো রিট্রেসমেন্ট আছে কি না। এখানে হলো যে আমাদের 12-26-9-এর পরিবর্তে এখানে সেট আপটা আছে 12-5-34-5, 12
26.9 পরিবর্তে আমাদের এখানে বর্তমান সেটিংটা আছে 5.34.5। এই সেটিংসে এটা খুব কুইক, যদি রিভার্সাল হয় বা কোনো রিট্রেসমেন্ট হয়, কোনো বাউন্স হয়, তাহলে এখানে সে দেবে, একটা ক্রস ওভার হবে। কিন্তু আমরা এখানে কোনো ক্রস ওভার লক্ষ্য করছি না। যদি আমরা অনেকটা কুইক সেট আপে চলে আসছি, সেই সেট আপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ইন্ডেক্সের পরিবর্তন নাই। সুতরাং আমরা এখন তাহলে আমাদের অ্যাকশন হচ্ছে যে এখন যেহেতু ইসের কাছাকাছি আছে, সাপোর্টের দুইটা সাপোর্টের কথা বলেছি, একটা হলো 61.8% ফিবোনাসি লেভেল, আরেকটা বলেছি যে চ্যানেলের লোয়ার লাইনটার সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। এই দুইটার ক্ষেত্রে আমরা আগামী কয়েকদিন দেখব যে এই সাপোর্টগুলো কাজ করতে পারে কি না। ইন অ্যাডিশন টু দ্যাট আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য হোক, বাই সিগন্যালের জন্য হোক, সেটা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, যেটা এখন আমরা আলোচনা করলাম যে MACDর ক্ষেত্রে 5.34.5 এটা এখানে যদি বাই সিগন্যাল দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে রিট্রেসমেন্ট হয়ে গেল। এখন রিট্রেসমেন্টটা টিকবে কি না তার জন্য আমরা হায়ার টাইম ফ্রেমে অথবা হায়ার টাইম ফ্রেম অফ সেট আপে গিয়ে পরিবর্তন করতে দেখতে পারি। আমরা যদি উদাহরণ হিসাবে দেখি এখানে দেখি যে আমরা প্রকৃতপক্ষে এটা সম্ভবত আলোচনা করেছিলাম আগে, আমরা বাই সিগন্যাল পেয়েছিলাম 24শে ডিসেম্বর 2018-তে ইন MACD ইন স্ট্যান্ডার্ড সেট আপ। এটা 24শে ডিসেম্বর পেয়েছিলাম। তার বিপরীতে আমরা 28শে জানুয়ারি 2019-এ একটা সেল সিগন্যাল পেয়েছিলাম অ্যাট ডেইলি চার্ট লেভেল। এখন আমরা যদি দেখি যে উইকলি চার্ট লেভেলে এই বাই আরেকটা সেল সিগন্যাল কিন্তু জেনারেট করেছে। এটা 21শে মার্চ, যেটা সপ্তাহ শেষ হয়ে গেল, এই সপ্তাহ শেষে আমরা একটা এখানে হায়ার টাইম ফ্রেমে অর্থাৎ উইকলি চার্ট লেভেলে এইখানে এসে আবার একটা সেল সিগন্যাল পেলাম। তো এই সেল সিগন্যালটা আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় না, বরঞ্চ আমরা খুব করে সতর্কতার সাথে ইন্ডেক্স এবং বাজার এবং আমাদের যে পোর্টফোলিওতে আইটেমগুলি যদি থেকে থাকে তাদের চলাচল খুব সতর্কতার সাথে ওয়াচ করতে হবে। কারণ আরেকটা বাউন্স যদি হয়, আরেকটা সেটা যেন ডেড ক্যাট বাউন্স হলো কি না বা বুল ট্র্যাপ হচ্ছে কি না সেটারও জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে। আরেকটা আমরা বিষয় লক্ষ্য করতে পারি যে মুভিং অ্যাভারেজ অনেকে ব্যবহার করেন। এখানে আমি মুভিং অ্যাভারেজ দেখাচ্ছি, যেটা লাল রঙের রেখা, রেড লাইন, এটা হচ্ছে 20 ডেজ মুভিং অ্যাভারেজ, এবং যেটা গ্রিন লাইন দেখতেছেন এটা হলো 50 ডেজ, 20 এবং 50 দিনের অ্যাভারেজ। এই অ্যাভারেজটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সেল সিগন্যাল আছে। তো এই যে অনেক বড় টাইম ফ্রেম 20 এবং 50, এটা কিন্তু বাই সেলের জন্য নয়, এটা হচ্ছে পজিশন অফ দ্য ইন্ডেক্স অর পার্টিকুলার স্টক। পজিশনটা কি? পজিশন ইজ নট গুড, ইট ইজ এ ব্যাড। সো যদি ডেইলি চার্ট লেভেলে বা আরও লোয়ার টাইম ফ্রেম সাচ এজ 60 মিনিট লেভেলে বা তারও নিচে যদি আমরা কোনো বাই সিগন্যাল পাই বা রিভার্সাল পাই বা রিট্রেসমেন্ট পাই বা বাউন্স দেখতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে আমরা পজিশনটা খারাপই দেখতে পাচ্ছি। সো
এখানে দেখা যাচ্ছে যে 2010 থেকে যদি আমরা পর্যায়ক্রমে দেখতে পারি যে এই সেট আপে 20 and 50 ডেজ বা 50 পিরিয়ডে 10-12টার বেশি সেল সিগন্যালস জেনারেট করে নাই, এবং প্রতিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেটা কার্যকরী ছিল। যদি আমরা এই পিকচারেই দেখি তাহলে এখানে আমরা একটা বাই সিগন্যাল পেয়েছিলাম 1 জানুয়ারিতে, এটা মোস্টলি ছিল 5320 ধরেন, 5320 থেকে আমরা 5600 এই লম্বা একটা ইয়ে পেয়েছি, কি বলে মুভ আমরা পেয়েছিলাম ইন আপসাইড, উপরের দিকে। একইভাবে যদি এখানে দেখি যে আমরা একটা সেল সিগন্যাল পেয়েছিলাম, এটা 5460 বরাবর, তারপর এখান থেকে কিন্তু আমরা ইন্ডেক্সের একটা ফল দেখেছিলাম। সো এটা কিন্তু আমরা যদি আরেকটু বড় করি, এইখানে একটা সেল সিগন্যাল ছিল 14 জানুয়ারি 2018-তে যে সেল সিগন্যাল দিছিল তাদের দেখা গেল যে পুরো 2018-তেই মার্কেট বেয়ারিশ ছিল। সো এটাকে খুব এই সেল সিগন্যালটাকে আমরা হালকাভাবে না নিয়ে বরঞ্চ একটু গুরুত্ব দিয়ে দেখতে পারি, সতর্ক থাকতে পারি। মোস্ট অফ অল যে আমরা স্পষ্টভাবে বা সুনির্দিষ্টভাবে বলতে পারি যে অবশ্যই সতর্কতার সাথে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, আমাদের ট্রেড প্ল্যান সাজাতে হবে। আর অনেকে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। এটাকে খুব সিম্পলভাবে এটা হচ্ছে অরুণ ইন্ডিকেটর, এটার টাইম ফ্রেম, সাধারণ টাইম ফ্রেম হচ্ছে 14 দিনের। এখানে আমরা 14 দিনের পরিবর্তে এখানে আমার বর্তমান সেট আপ হচ্ছে 48-এ দেখতে পাচ্ছি যে এখানে একটা বেয়ারিশ অবস্থা মধ্যে দিয়ে আমাদের এটা কত তারিখে, মোটামুটি 14 মার্চ থেকে দেখা যাচ্ছে যে আমরা একটা বেয়ারিশ অবস্থা। এটা ইট ইজ নট দ্য বাই সেল সিগন্যাল, ইট ইজ দ্য কন্ডিশন অর স্টেট অফ দ্য পজিশন অফ দ্য স্টক অর ইন্ডেক্সের অথবা পার্টিকুলার কোনো স্টকের যে বর্তমান পজিশনটা কি, পজিশন ইজ নট গুড, ইট ইজ দ্য ব্যাড। তো এই আরেকটা যদি দেখতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে যে খুব পপুলার একটা ইন্ডিকেটর হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এটা পপুলার ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ব্যবহার হয়। এই বলিঞ্জার ব্যান্ডের একটা ইম্পর্টেন্স হচ্ছে যে মিড লাইন, যেটা এখানে ব্লু কালার দিয়ে দেখানো আছে, এই ব্লু কালারটা মিড লাইন অফ দ্য বলিঞ্জার ব্যান্ড অ্যান্ড এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। আমরা যদি কিছু দেখি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে, তাহলে দেখতে পাবো যে এই জায়গাতে একটা ইয়া ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্স ভেঙে অনেক দূর চলে গেছে। আবার একটা সাপোর্ট ছিল এই সমস্ত লেভেলে, সাপোর্ট যখন ভেঙে গেছে তখন এই সাপোর্টটা ভেঙে গেছে আমরা ধরতে পারি 31 জানুয়ারি অথবা 3রা ফেব্রুয়ারিতে আমরা কনফার্ম যে এই সাপোর্টটা ভেঙে গেল, মিড লাইনকে ক্রস ডাউন করে এমএসিডি চলে আসলো, তখন এটা সাপোর্ট ভেঙে গেছে। এবং সাপোর্ট ভেঙে যাওয়ার যে ফলাফল আমরা দেখতেছি, তখন সাপোর্ট ভেঙেছে 5820-এ, এখন চলতেছে 5500 অ্যাপ্রক্সিমেটলি। তো এইটা বিরাট বড় একটা ফল আমরা এই সাপোর্ট ভাঙার ক্ষেত্রে পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম এইখানে কিন্তু সে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আমরা যেটা চ্যানেল এঁকেছিলাম 12 মার্চ দিয়ে, 12 মার্চে ইন্ডেক্স একটা চেষ্টা করেছিল সাপোর্ট ভাঙার জন্য, কিন্তু ওই দিন এটা সফল কাম হয় নাই, এটা রেড জোনে নেগেটিভে দিন শেষে ক্লোজ হয়েছিল। তো এই ক্ষেত্রে সেটা কার্যকরী হয় নাই। অন 12 মার্চ 2019-এ ঘটেছিল। সো আমরা যেটা বলতে চাই বটম লাইন, সেটা হচ্ছে যে এই মিড লাইন ইজ নাও আমাদের সামনে একটা রেজিস্ট্যান্স হিসাবে আছে। সুতরাং এই রেজিস্ট্যান্সকে অতিক্রম করতে হবে। এটা একটা হলো মার্কেট যদি বুলিশ হতে চায়, দিস ইজ এ কন্ডিশন।
এটা একটা কন্ডিশন যে যদি ডিসেক্সকে বুলিশ হতে চায় তাহলে এই যে রেজিস্ট্যান্স মিড লাইন অফ দ্য বলিঞ্জার ব্যান্ড এটা রেজিস্ট্যান্স হিসাবে আছে, এটাকে অবশ্যই অতিক্রম করতে হবে। যদি অতিক্রম করতে না পারে ডিসেক্স ইজ বেয়ারিশ। মোটামুটি তাহলে আমরা সিদ্ধান্ত হলো এই যে এই আলোচনার মাধ্যমে আমরা একটা কনক্লুশন আসতে চাই, সেটা হলো যে ডেইলি চার্ট লেভেলে ডিসেক্সটা সাপোর্ট লেভেলে আছে, এখান থেকে একটা বাউন্স করতে পারে। বাউন্স করলে সেটা একেবারে অন্ধের মতো কোনো কিছু না জেনে বুঝে ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা নাই, কারণ আমরা দেখলাম যে হায়ার টাইম ফ্রেমে সেল সিগন্যাল আছে 20-50 মুভিং অ্যাভারেজ সেট আপে, সেখানে একটা সেল সিগন্যাল আছে। তারপরে অরুণে গিয়ে দেখলাম সেখানে অবস্থান আমাদের ভালো নাই। সব মিলিয়ে হায়ার টাইম ফ্রেমে আমরা খুব একটা আশাব্যঞ্জক কিছু দেখতে পারি নাই বা পাওয়া যায় নাই, বা সেই ধরনের কোনো সিগনেচার নাই। শুধুমাত্র যে হ্যাঁ বর্তমান ইন্ডেক্সটা সাপোর্টের কাছাকাছি আছে। এখন আমরা অবজারভেশন করব যে এই সাপোর্টটা কার্যকরী হয় কি না। 1-2 নাম্বার হলো ধীরে ধীরে এটা যখন ইন্ডেক্স উপরের দিকে যেতে চায়, একটার পর একটা রেজিস্ট্যান্স যদি সে ভাঙতে পারে সফলকাম হয়, আর যদি হায়ার টাইম ফ্রেমের ইন্ডিকেটরগুলোর পরিবর্তন হয় শুধুমাত্র তখনই আমরা লার্জ স্কেলে একটা বিনিয়োগ অথবা ট্রেড করার একটা সুযোগ পাবো। আদারওয়াইজ আমাদের সুযোগটা এখনো পর্যন্ত মনে হচ্ছে একটু সংকুচিত, একটু সংকীর্ণ অবস্থানে আছে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আবার কথা হবে একসাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার স্টকের পক্ষ থেকে। আমি প্রকৌশলী মোহাম্মদ রহমতুল্লাহ।